نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এই বিশ্ব পৃথিবীর যা কিছু আছে সকলই চিনিল তার স্রষ্টাকে শুধুই মানুষ কেবলই বেহুশ না চিনিল তার স্রষ্টাকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ প্রেমাগুনে জলে মরি ওহে আমার রব্বানা আমি যার প্রেমে পাগল সে তো সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد অচিন দেশের মানুষ তুমি এখন নাই তোমার মনেতে আবার তোমার পড়বে মনে যখন যাইবা কবরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ডানে মাটি বামে গো মাটি মাটির হবে বিছানা কবর হবে আসল বাড়ি জেনেও কি মন জানো না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে ইউটিউবের মাধ্যমে এবং ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের প্রতি সপ্তাহের ন্যায় শব্দের মাহফিল অনলাইনের মাধ্যমে দেখছেন এবং উপস্থিত সম্মানিত করণনগর সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার আত্মার আত্মীয়, পরম আত্মীয়, আমার রুহানি পীর ভাইরা, আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সেই সাথে আপনাদের সকলকে জানাই কারওয়ান বাজার সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আরজ প্রতি সপ্তাহের ন্যায় বৃহস্পতিবার এবং সোমবার আমাদের করণনগর সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির পক্ষ হতে যে শব্দজারি মাহফিল হয়, উক্ত এই শব্দজারি মাহফিলটা আপনারা বিভিন্ন দূর দূরান্ত থেকে, দেশ এবং বিদেশ থেকে অনলাইনের মাধ্যমে আপনারা অনেকে আমাদের শব্দজারি মাহফিলটা দেখে থাকেন। আসলে এখানে কথা হলো প্রচারই হলো প্রসার। আমাদের উদ্দেশ্য হলো প্রচার করা। তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফ একটি অরাজনৈতিক একটি দরবার শরীফ। দল মত নির্বিশেষে সকলকে উদাত্ত আহ্বান করেন আমার শায়েখ ও মুর্শেদ। আমার শায়েখ ও মুর্শেদ বলেন, পীর কোনো মকসুদ না, মকসুদ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সান্নিধ্য কিভাবে পাওয়া যায় তারই লক্ষ্যে উনি ডাক দিয়েছেন বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমা জানা, মানা, বোঝা, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারিফতের বিশ্ব ইজতেমা। এই বিশ্ব ইজতেমা জাতি, ধর্ম, দল মত নির্বিশেষে সকলকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান করেছেন এবং বসার সুব্যবস্থা করেছেন। আমাদের তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের যে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় 3 দিন ব্যাপী, এই বিশ্ব ইজতেমার মাঝে অন্য ধর্ম অবলম্বী যারা আছে তাদের জন্য বসার সুব্যবস্থা করা আছে। কবি, ভাবুক যারা আছে তাদেরকেও বসার একটা সুব্যবস্থা করেছেন আমার সাহেব। বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার, বিভিন্ন ধর্মের, বিভিন্ন মতের, বিভিন্ন গোত্রের মানুষদের জন্য বসার ব্যবস্থা করেছেন আমার শায়েখ তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমা। উক্ত বিশ্ব ইজতেমায় আপনাদের সকলকে আমার শায়েখের পক্ষ থেকে উদাত্ত আহ্বান করি এবং দাওয়াত দেই। ইনশাআল্লাহ তাআলা আপনারা সকলে দলবদ্ধ হয়ে একসাথে আপনারা সেই বিশ্ব ইজতেমায় ইনশাআল্লাহ তাআলা আসবেন। আপনাদের খেদমতে আরজ, আমি ছোট মানুষ, অনেক কিছুই জানি না, অনেক কিছুই বুঝি না। আমার কথা বলার কোনো যোগ্যতা নাই, আমার এলেম নাই, আমার আমল নাই। আমার শায়েখ ও মুর্শেদ বলেন,
এলেম আছে আমল নাই, সেই এলেমের কোনো দাম নাই। গাছ আছে তো ফল নাই, সেই গাছের কোনো দাম নাই। অতএব এলেম পরিপূর্ণ হয়, পুক্ত হয় আমলের মাধ্যম দিয়ে। আর সেই আমলের প্র্যাকটিক্যাল ট্রেনিং তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের বিশ্ব ইজতেমায় দেওয়া হয়। আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার আপনার শায়েখ কত পথ ভোলা মানুষ সঠিক পথের সন্ধান পেয়েছেন মানিকগঞ্জ দরবার শরীফে গিয়ে। কত পথ ভোলা মানুষ, ডাকাত ছিল, ডাকাত দলের সর্দার ছিল, সর্বহারা পার্টির সদস্য ছিল, সর্বহারা পার্টির ক্যাডার ছিল, চরমপন্থী ছিল, কত হাই লেভেলের পাওয়ারফুল মানুষ ছিল, যাদেরকে দেখলে মানুষ ভয়ে থর থর করে কাঁপত। আজকে সেই সকল মানুষজন মানিকগঞ্জ দরবার শরীফে যাইয়া দুই বেলা আল্লাহর নামের জিকির কইরা, মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে জুব্বা, মেসওয়াক, দস্তরখানা, পাগড়ি, এখন তাদেরকে দেখলে বোঝাই যায় না তারা যে এত পাওয়ারফুল ম্যান ছিল। তার কারণ কি? তারা সত্য পাইছে, তাদের মাঝ থেকে মিথ্যা দূর হয়ে গেছে। হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু সাল্লাম দুনিয়ার থেকে যখন ওনাকে প্রথম আসমানে যখন আল্লাহ তাআলা যখন ওনাকে নিয়ে গেলেন, যাওয়ার পরে 600 বছর, মতান্তরে 650 বছর একটা গ্যাপ ছিল। এই গ্যাপটার মাঝে মানুষ অন্ধকারের মাঝে নিমজ্জিত হয়ে গেছে, অন্ধকারে ডুবে গেছে। দেব দেবীর উপাসনা করত, অগ্নি পূজা করত, সূর্য পূজা করত, এই বিভিন্ন ইবাদত, বিভিন্ন পূজার মাঝে লিপ্ত ছিল, আল্লাহর সাথে শরীক করত। এই অন্ধকারের মাঝে যখন মানুষ নিমজ্জিত হয়ে গেল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে এই দুনিয়ার মাঝে আখিরি জামানার নবী, নবীদেরও নবী, ইমামদেরও ইমাম, ইমামুল মুরসালিন, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলেন। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। মানুষ যখন অন্ধকারের মাঝে লিপ্ত হয়ে গেল, তখন আমার আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইল। দুনিয়াতে আসার সাথে সাথে ওই দেব দেবী যত মূর্তি ছিল, সমস্ত মূর্তি থরথর করে কাঁপতে কাঁপতে পয়লা উপর হইয়া ভাঙা শুরু হইয়া গেল। কন্যা সুবহানাল্লাহ। তাওরাতের, ইনজিলের, জবুরের বড় বড় পণ্ডিতরা বলল, খবরদার, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, মিথ্যা ধ্বংস হয়ে যাবে। কেননা সত্য আবির্ভাব হয়ে গেছে দুনিয়ার বুকে। ইনজিলের মাঝে, জবুরের মাঝে, তাওরাতের মাঝে যে ইশারা, ইঙ্গিত, নমুনা দেওয়া আছে, তা হুবহু মিলা গেছে আজকের এই ঘটনার মাধ্যমে। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়া থেকে অন্ধকার দূর হয়ে গেল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের আলোয় আলোকিত হয়ে দুনিয়াতে আসলো, অন্ধকার দূর হয়ে গেল। আপনারা সকলেই জানেন। ঠিক তদ্রুপ বন্ধুরা, তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের শায়েখ ও মুর্শিদ মরহুম আল্লাহর কুতুব আজহারুল ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, ও বন্ধুরা, ওই বনবাসী হুজুরের সোহবতে ছিলেন। বন্ধুরা আমার, ওনার খেদমতে থাকার পরে আল্লাহর ওলি আব্দুল গনি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা রে, আমার যা দেওয়ার ছিল তোমাকে দিছি, আর দেওয়ার কিছু নাই। বাকিটা যদি তোমাকে নিতে হয়,
তাহলে বরিশালে একজন আল্লাহর ওলি আছে, তার কাছে চলে যাও কন্যা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার মানিকগঞ্জের আল্লাহর কুতুব দৌড় দিয়ে চলে আসলেন সেই কোথায়, বরিশাল চরমনাই। চরমনাই আয়েশা ইসহাক সাহেব রাহমাতুল্লাহর খেদমতে যখন আরজ করলেন, ইসহাক সাহেব বলে, বাবা তুমি আসা যাওয়ার মাঝে থাকো। ও বন্ধুরা, ঘটনা ইতিহাস আপনারা জানেন, আল্লাহর কুতুব ওই চরমনার জমিনে নিজেকে বিলাইয়া দিল। আসা আর যাওয়ার মাঝে রইল, সবক আদায় করা শুরু করে দিল। শুধু তাই না বন্ধুরা আমার, পীর যেমন হবে মুরিদ তো ঠিক তাই হবে, কথা ঠিক কিনা? ভিক্ষ তোমার নাম কি বলে পরিচয়? বন্ধুরা গভীরে মনোযোগ। আজহারুল ইসলাম সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা ওই চরমনের জমিনে নিজেকে বিলাইয়া দিলেন। ও বন্ধুরা, যখন খেলাফত প্রাপ্ত হন তখন ইসহাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মাইক দিয়া বলে, ও চরমনাইওয়ালারা তোমরা ঘুমাইতাছো আর মোরে লইয়া যাইতাছে মানিকগঞ্জের বেরেস্তারে। সুবহানাল্লাহ। ও বন্ধুরা, তোমরা ঘুমাইতাছো, ও চরমনাইওয়ালারা তোমরা ঘুমাইতাছো, মোরে লইয়া যাইতাছে মানিকগঞ্জের বেরেস্তারে। বন্ধুরা আমার, খেলাফত প্রাপ্ত হইলেন, মানিকগঞ্জ দরবার শরীফ প্রতিষ্ঠা করলেন, ওনার পাদরের হার ওই দরবার শরীফে বিছাইয়া দিলেন। আজকে তার উপরে প্রতিষ্ঠিত মানিকগঞ্জ দরবার শরীফ। বন্ধুরা, সর্বপ্রথম 8 জন মানুষ নিয়া হারিকেনের বাতি জ্বালাইয়া বাৎসরিক মাহফিল উনি আদায় করেন। আজকে তারই কলবের বৃদ্ধি হইতে হইতে কোটিতে কোটি ছাড়াইয়া গেছে সেই পটল বিলের বিশ্ব ইজতেমায়। সুবহানাল্লাহ। কত পথভোলা মানুষ, কত মদ করছিল, সুদ করছিল, কত বেলাইনের মানুষ ছিল, আল্লাহর ওলির সোহবতে আইসা 2 বেলা জিকির কইরা আজকে তারা আল্লাহর ওলি হয়ে গেল। তাদেরকে দেখলে চিনা যায় না, বোঝা যায় না এই মানুষটা তার অতীত জীবনে এতটা খারাপ লাইনের লোক ছিল। সুবহানাল্লাহ, কথা ঠিক কিনা? বন্ধুরা আমার, তাই তো দাদা হুজুর কেবলা বলেন, নদীতে কইরা নোংর বাইতাছো কুদারা নাও, সারা বছর বাইলা তরি তবু না ফুরাইল গাও। নোংর গাইরা যদি আপনি যদি সারা রাত্র ব্যাপী যদি বইটা বান, নৌকা সামনেও যাইব না পিছনেও যাইব না, নৌকা দেখবেন সকালবেলা জায়গায় রয়েছে, কথা ঠিক কিনা? এই জন্য মনের মাঝে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এই রিপুগুলাকে দমন করতে গেলে, 6টা লতিফাকে জাগ্রত করতে গেলে আপনাকে কি করতে হবে? 2 বেলা সকাল সন্ধ্যা আপন শাইখের বাতানো জিকির করতে হবে। ওই জিকির যদি ঠিক মতো যদি সকাল আর সন্ধ্যায় যদি করেন, দেখবেন আপনার কলব থেকে যে নেপাকি গুলা আছে, কাম, ক্রোধ, মোহ, মদ, মাৎসর্য এই রিপুগুলা, এই নেপাকি গুলা এক এক করে বের হইয়া যাবে। আর ওই কলবের মাঝে দেখবেন লতিফা গুলা জাগ্রত হওয়ার মাকাম গুলা একটা একটা কইরা কইরা গেছে। লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও মাহফিলটা ছোট, এর বরকত অনেক বড়। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? মুর্শিদ কেবলার পবিত্র জবান থেকে শুনছি, ছোট ছোট বলিয়া কাউকে করিও নাহিন, ছোট ছোট বর্ষি দিয়া গাথে বড় বড় মিন। দরদি মুর্শিদ কেবলার পবিত্র জবান থেকে আরো শুনছি, এই বনেতে ভাগ নাই বা বিষ্ণুরে মনে,
বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে কাফের দলের সংখ্যা ছিল 950 থেকে 1000। ও মুসলমান, আর মুসলমানদের সংখ্যা ছিল 313 জন। কথা ঠিক কিনা? ওই বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়, 313 জন ছিল মুসলমানদের সৈন্য, আর অগণিত ফেরেশতা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। কথা ঠিক কিনা? সেই আল্লাহ আজও আছে না নাই? ও বন্ধুরা, বিশ্বাস যদি করেন, ইয়াকিন যদি রাখেন, এই জায়গাটা দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের জিকির করার জন্য এখানে বসা হয়েছে, আল্লাহর গুণগান গাওয়ার জন্য এখানে বসা হয়েছে। এখানে কোনো সিনেমার কথা বলা হয় না, এখানে কোনো উপন্যাসের কথা হয় না, এখানে কথা হয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের এবং ওলিদের। সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলা হয়, ওলিদের কথা বলা হয়, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এখানে নাজিল হয়। কথা ঠিক কিনা? এই রহমত থেকে যেন আমরা যেন মাহরুম না হই, এই জন্য দিলের কানটা খেয়াল করবেন, আমলের নিয়তে শুনবেন। বন্ধুরা আমার, তার কারণ দেখবেন মসজিদের মাঝে গেলেই কিন্তু ঘুম আসে। কথা ঠিক কিনা? মসজিদ থেকে বাইরে হইয়া যান, কোনো ঘুম নাই, চোখে কোনো ঘুম নাই। আর মসজিদের মাঝে গেলেই হুজুরে যখন খুতবা দেয়, আলাপ আলোচনা করে, তখনই ঘুম আসে। তার কারণটা কি? তার কারণটা হইল ওই মসজিদের মাঝে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সখিনা রহমত নাজিল হয়। কন্যা সুবহানাল্লাহ। অতএব এই সব পূজারীর মাহফিলেও আসবেন, দেখবেন এখানে বসে রয়েছেন, মাহফিল শেষ দেখবেন যে কোনো ঘুম নাই। যতক্ষণ আলাপ আলোচনা চলে ততক্ষণ আমার আল্লাহর রহমত এখানে নাজিল হয়। আর আপনার মাঝে চোখে ঘুম আসে, ঘুম আসে। ঘুমাইয়া তো গেলেন, ভুল দিয়া জীবন কাটাইলেন, ঘুম দিয়া জীবন কাটাইলেন, কবরে যাইয়া অনন্তকাল ঘুমাইবেন। কেউ আপনারা যা ডাক দিবে না, ডিস্টার্ব করবে না, বলবে না বাজার করে দাও, বলবো না মাস শেষে অমুক টাকা দাও, বাড়িতে খরচের টাকা দাও, বাজার করে আনো। এই কথা কিন্তু কবরে গেলে আর বলা হবে না। ঘুমাইবেন তো ঘুমাইবেন, জন্মের ঘুম ঘুমাইবেন, যেই গেলা সেইটা গেলা, আর তো ফিরা হবে না। যারে তুমি ডাকো আকিনি রে, সে যে আর আসিবে না ফিরে, সে যে চলে গেছে দৌড়দামে। কবরের মাঝে ঘুমিয়ে আছে কেড়ে সাপনি করা, শুধু শুনে কথা বলে না কোনো কথা, কত যে বর্ণ সোরা। অতএব বন্ধুরা, আমাদের এই চলতি বছরের 2026 সালের ডিসেম্বর মাসে আমার শায়েখ ও মুর্শিদের বলিষ্ঠ নেতৃত্বে 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমার ডাক দিয়েছেন। এই বিশ্ব ইজতেমার ডাক আমরা শুধু শুনছি, এটা আমাদের আমল করতে হবে। নতুন মানুষদেরকে দাওয়াত দিতে হবে, দাওয়াত দিয়া 3 দিন ব্যাপী ওই বিশ্ব ইজতেমা পটলের বিলে আমাদের মানুষদেরকে নিয়ে যাইতে হবে। কথা ঠিক কিনা? এখানে বসে থাকলে কাজ হবে না, মাঠে ময়দানে আমার আপনার আপন শায়েখ ও মুর্শিদ অক্লান্ত পরিশ্রম করতেছেন, দিন নাই রাত নাই, মাঠে ঘাটে ময়দানে তরিকতের কাজ করতেছেন। বাপ যদি তরিকতের কাজ করে, সন্তান কি বসে থাকতে পারে? আওয়াজ দিয়ে কোন বসতে পারে? বসতে পারে না। বাপ রইল আমার ময়দানে, আর আমি রইলাম ঘরের মাঝে, কাম হইব? কাম হইব না। তার কারণ বউ যদি থাকে এক ঘরে, আর জামাই যদি থাকে আরেক ঘরে, জীবনও কিন্তু সন্তান হইব না। কথা ঠিক কিনা? অতএব জামাই যেখানে, বউ সেখানে। কথা ঠিক কিনা? আমার পীর যেখানে, আমিও সেখানে। কথা ঠিক কিনা? এটা কি মুখে মুখে না অন্তরে অন্তরে? অন্তরে অন্তরে। মনে মুখে যদি এক না হয়, ওই ব্যক্তি কি হয়? খাপে খাপে মিশিয়ে নেন। অতএব সময় কিন্তু বেশি নাই, মাঠে ঘাটে ময়দানে মানুষদেরকে দাওয়াত দিতে হবে, মুর্শিদের কথা বলতে হবে, তরিকার কথা বলতে হবে। তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পটল বিলের বিশ্ব ইজতেমায় 3 দিন ব্যাপী ওই বিশ্ব ইজতেমায় মানুষজনদেরকে নিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ তাআলা আমরা আনতে পারবো তো, ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আসেন,
ভুল যদি হইয়া যায় ওই ভুলের খেসারত দেওয়া কিন্তু জীবন দিয়ে দিবেন, তারপরে খেসারত দেওয়া হবে না। দেখবেন মোর্শেদ কবির একটা কথা বলছে, একটুখানি ভুল সর্বনাশের মূল। আবার দেখবেন যে গাড়ির পিছনে লেখা থাকে ছোট্ট একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। কথা ঠিক কিনা? ভুল করা যাবে? ভুল করা যাবে না। নিরিক বান্দরে দুই নয়নে, নিরিক বান্দরে দুই নয়নে, ভুইল না মন তাহারে, নিরিক বান্দরে দুই নয়নে, নিরিক বান্দরে দুই নয়নে, বইল না মন তাহারে, ওই নাম ভুল করিলে যাবিরে মারা, পড়বিরে ভীষণ ফেরে, ওই নাম ভুল করিলে যাবিরে মারা, পড়বিরে ভীষণ ফেরে, ভুইল না মন তাহারে, নিরিক বান্দরে দুই নয়নে, নিরিক বান্দরে দুই নয়নে, বইল না মন তাহারে, আগে আপনকে চিনো তুমি, গুরুকে মানো, দেহ পাশ করে আনো, ওরে সই মহরে নকলে গুরু দেবেন তোমারে, বইল না মন তাহারে, নিরিক বান্দরে দুই নয়নে, নিরিক বান্দরে দুই নয়নে, ভুইল না মন তাহারে, ওই না ভুল করিলে যাবিরে মারা, পড়বিরে ভীষণ ফেরে। পীর ধরতে হবে, পীর ধরা কোনো, পীর ধরা ছাড়া কোনো মুক্তি নাই, পীর ধরতে হবে। গত পরশুদিন দোকান থেকে বের হয়ে আসতেছি, আসার সময় এক লোক আমাদের উত্তর বাড্ডা মাহফিলে গেছে। তো উনি আইসা সবকিছুই ভালো পাইছে, একটা জায়গায় ওনার সমস্যা হয়েছে। সমস্যা হয়েছে কি? ইল্লাল্লাহর জিকিরে। কোন জিকিরে? ইল্লাল্লাহ। যে ইল্লাল্লাহ শব্দ অর্থ কি নাই? ইল্লাল্লাহ শব্দ অর্থ কি নাই? এখানে সমস্যা করছে। আমি ঠিকই তো, কিছুই তো নাই। এটা কেমন? আমি আপনি মেমোরি কার্ড চালান না, কোন স্টোরেজ আছে না? কহ আপনার সেটের মাঝে, মোবাইল মেমোরির মাঝে মেলা কিছু আছে। অমুক নায়িকার ছবি আছে, অমুক নায়কের ফটো আছে, আপনার ফটো আছে, অমুক আছে, তমুক আছে, অমুক ভিডিও আছে, তমুক ভিডিও আছে, আপনার মেমোরি ফুল করা। এখন আপনার মেমোরিতে যদি এগুলা থাকে তাহলে কেমনি কি হইব? এটা হলো দুনিয়া। দুনিয়া যদি থাকে তাহলে তো আপনি আখেরাত পাবেন না। অতএব আপনার এই কলপ মেমোরি কার্ডটা কি করতে হবে? স্টোরেজটা কি করতে হবে? ফরম্যাট দিয়ে করে খালি করতে হইব, যে আমার মেমোরি কার্ডের মাঝে কিছু নাই আল্লাহ ছাড়া। কন্যা সুবহানাল্লাহ। আর আমরা যখন ইল্লাল্লাহর জিকির করি তখন আমাদের শাইখ আমাদেরকে মানে বাতিয়ে দিছে, আমার কলবে আল্লাহ আছে। আমার কলবে আল্লাহ আছে তা না, আমার কলবে আল্লাহ আছে। অর্থাৎ কি? আমার কলবে কিছুই নাই আল্লাহ ছাড়া।
ভাই বুঝতে পারছি, আমি বুঝতে যে পারছেন এই জন্য আপনাকে ধন্যবাদ, আপনি অল্পতে বুঝলেন। আর কিছু লোক আছে হারা দিন যদি সন্দেশ গুলাও যদি খাওয়াই, কোরআন শরীফ হাদিস শরীফ বললেও যদি খাওয়াই, কাম হইব? কাম হয় না। মারলে তাল গাছ, না মারলে মোড়া কথা। যে মানে একটাতে মানে, আর যে মানে না তার 10টা যুক্তি দিলেও 10টা দলিল দিলেও মানবে না। এর জন্য পীর ধরা ছাড়া কোনো মুক্তি নাই। আজকে অনেকেই কয় যে হুজুররা এই সব নাশ করছে, ওই সব নাশ করছে। তাদের কাছে প্রশ্ন, তোমার মার বিয়া কেডা করাইছে? তোমার বাপের বিয়া কেডা করাইছে? তোমার মার বিয়া বাপের বিয়া করাইতে যা হুজুরের কাম লাগছে। তুমি মারা গেলে তোমার জানাজা দিতে গেলে হুজুরের কাম লাগে, তোমার লাশ কবরে নামাইতে গেলে হুজুরের কাম লাগে। হুজুররা খাইলো কেমনে? অতএব আমি বলবো আপনাদেরকে, পীর ধরতে হবে। পীর ধরা কোনো মকসুদ না, মকসুদ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল। কথা ঠিক কিনা? আপনি পীরের সান্নিধ্যে যাবেন, পীরের সোহবতে যাবেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের সান্নিধ্য হাসিল করার লক্ষ্যে। আমার শায়েখ বলেন যে বর্তমানে আমার কাছে সিংহভাগ লুকিয়ে আসে, পেট ব্যথা, মাথা ব্যথা, এইটা হইছে, ওইটা হইছে, অমুক হইছে, তমুক হইছে, ছেলের বিয়ে হয় না, মায়ের বিয়ে দিতে পারে, ব্যবসা বাণিজ্য ভালো না, অমুকটা তমুকটা। কিন্তু কেউ একদিন কইলো না যে আল্লাহরে পামো কেমনে, রাসূলরে পামো কেমনে, দেখায় দেন। খুঁজি যারে আসমান জমিন, আমার চিনি নাই আমি। আমার মুর্শিদ কেবলা বলতেছেন, যাহা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব বান্ডে, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহাও আছে মানব বান্ডে। আদমের কলবে চাই এলাহির বারামখানা, মানুষ কেন যায় না চেনা? দেখলে তারে দেখার মতো, সাধনা কি রাখতো এত, ভাবলে তারে ভাবার মতো, ভাবনা রইতো না আর। জগৎ জোড়ায় কি মুর্শিদ নিঃশুরুতে ঘুরে, সে যে লক্ষ নরের মন জুগাইয়া নিজের মরা নিজে মরে। মুর্শিদের রূপালী পর্দায় নীরব মানুষ খেলা করে, তারে ধরি কেমন করে? একতালে তার দুই ঠিকানা, চোখে দেখলে যায় না চেনা, না দেখে তার মূল ঠিকানা। একটু যেজন ধরে 10 দিকে যার মুখ দেখা যায়, যে দিক দিয়া যে দিশা পায়, আপন যখন আপন হারায় বর্জক অন্তরালে। কোন কালে তুই রসুল পাইলি, কোন কালে তুই মক্কা গেলি, অনুমানে সেজদা দিলি বর্তমান খুদারে। ডুবাও পাথর পানি বারে, পাথর কি পানি ধরে? পাথর হয়ে কিতাব পড়ে পাইলা না মাওলারে। নবী খুদা কেউ চিনি না, সম্পত্তি নয় যাবে কিনা। আজাহার বলে চেনা চেনো পাইবা চেনারে, চেনা চিনলে অচেনা চেনা যায়। কথা ঠিক কিনা? ও যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না, একবার আপনারে চিনতে পারলে রে, একবার আপনারে চিনতে পারলে রে, যাবে অচেনা রে চেনা, যাবে অচেনা রে চেনা, যার আপন খবর আপনার হয় না, ও যার আপন খবর আপনার হয় না। ও সাই নিকট হতে দূরে দেখা, যেমন কেশের আরে পাহাড় লুকাই দেখ না। ও সাই নিকট হতে, এই যে নিকটে, নিকট হতে দূরে থেকা, কেশের আরে পাহাড় লুকায়। একটা চুলের আড়ালে একটা পাহাড় লুকায় থাকে। কন্যা সুবহানাল্লাহ। একটা চুলের আড়ালে একটা পাহাড় লুকায় থাকে। তোমার ভিতরে সমস্ত কিছু আছে, তোমার খবর নাই। তোমার খবর থাকবো কেমনে? তুমি তো চেতন না, তুমি তো অচেতন। এই অচেতন জন্যই তো তোমার জন্য চেতন মুর্শিদের দরকার। কথা ঠিক কিনা? চেতন মুর্শিদ পাওয়া ভার নসিবেতে মিলে যার, চেতন গুরুর সঙ্গ লয়ে খবর কর না পাই, কোথায় আছে দিল দরদি সাই। চক্ষু আদারে দিলেন দোকা, কেশের আরে পাহাড় লুকায়, কি রঙ্গ সাই করতেছেন সে। কথা ঠিক কিনা? অতএব চেতন গুরুর সান্নিধ্য যাইতে হবে। চেতন গুরুর সোহবতে গেলেই আপনি চেনা মানুষটার যখন সোহবতে যাবেন, তখন অচেনা মানুষ, অচেনা বস্তুটা আপনি দেখতে পারবেন। এই জন্য যাহা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব বান্ডে, যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব বান্ডে। আদমের কলবে সাই এলাহির বারামখানা, মানুষ কেন যায় না চেনা। সুবহানাল্লাহ।
এই জন্যই তো মুর্শিদের পায়রবি করতে হবে, মুর্শিদের খাস মহলে আপনাকে আমাকে যাইতে হবে। মুর্শিদের সৈনিক না হওয়া পর্যন্ত, মুর্শিদের খাস কামরাতে না যাওয়া পর্যন্ত ওই জিনিস কখনই আমার আপনার হাসিল হবে না। মুর্শিদ বলছে একভাবে চলতে, আমি চলতেছি আরেকভাবে, আমার কাজ হইব? এই জন্যই তো কাজ হইব না। এই জন্য কইতাছে যে মুর্শিদের খাস মহলে যাও, মুর্শিদের পায়রবি করো, মুর্শিদ তোমার আচার দিব, পারাইব, আগুনে পুড়ব, মেঘে ভিজাইব, রোদে পুরাইব, পুরায়া চুরাইয়া তোমার একটা যন্ত্র বানাইয়া তোমার দেখবা যে বাজারে ছাইরা দিব। সাধারণ একটা কাঠের এই যে চেয়ারটা, এই চেয়ারটা তখন একটা গোলাই কাঠ ছিল, এই গোলাই কাঠটা যখন রাস্তায় পড়ে রয়েছিল, আমার দিকে খেয়াল করেন, অ্যাটেনশন মোড, আমার দিকে খেয়াল করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যখন মসজিদে নববীতে যখন কথা বলতেন, সাহাবারা চায়া থাকতো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চায়া থাকতো কার দিকে? সাহাবীদের দিকে। আমি ছোট মানুষ, আমার কোনো কিছুই নেই, আপনারা যদি চায়া থাকেন এই আপনাদের তাওজ্জুতে যদি দুই একটা কথা বলতে পারি, সুবহানাল্লাহ কোন। সুবহানাল্লাহ। কাসিম দেন না ডিম পারে, ডিম পেরে কি করে? চোখ দিয়ে তাওদে কইতে পানির থেকে, ওই চোখের তাওতে চোখের রে দেয়, কিন্তু ডিমের থেকে বাচ্চা ফোটায় কি ফোটায় না? তাহলে আপনারা, আমি তো আপনার দিকে চাইবা থাকতে পারি না, আপনার একটু চাই আছে, একটু তাওজ্জুদ দেন। যদি কিছু যদি পরিবর্তন হয়, কলব থেকে কিছু ময়লা যদি দৌড় হয়, যদি কলবে যদি কিছু ফুটে, এই কাঠটাই যে চেয়ারটা বানাইছে, একটা গোলাই কাঠটা বানাইছে না ভাই, এই গোলাই কাঠটা যদি রাস্তায় পুরা থাকে তো নিব? কোন চোর ডাকাত তো নিব না। এই গোলাই কাঠটারে যখন মিস্ত্রি সাপ যখন এটারে যখন সিরা সমিলের মাঝে রান্দা কইরা সাইজ মোতাবেক একটা চেয়ার বানাইলো, এই চেয়ারটা যদি আপনি রাস্তায় থুয়ে দেন, পরের দিন গেলে আর পাইবেন? গোলাই কাঠ ছিল, এটারে কেউ নিচ্ছে না, যখন এটা চেয়ার হয়ে গেছে তখন এটার মানুষের একটা আকর্ষণ লেগে গেছে। কামারের দোকানে দেখেন একটা, আপনি ইস্পাত লইয়া যান, এই ইস্পাতটা নিয়ে গেলে কামারে কি করে? এটা আগুনে পড়ে কি পড়ে না? আগুনে পুড়ে কি শেষ করে লাল টক 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 বানাইয়া, ওই যে হামার কয় না, হামার দাদা কিন্তু ইচ্ছা মতো পিড়াইতেছে, পিড়াইয়া এরপর আবার আগুনে দেয়, এরপর আবার পানির মাঝে চুপ দেয়, নুন পানির মাঝে দিয়ে আবার বাইর করে আবার পিড়া কামার কি করে? এটার একটা দাও বানায়, নলে একটা ছুরি বানায় কি বানায় না, বানায় এটারে কি করে? রেত দিয়ে আবার বৈশা ধার দূর কইরা আতানা লাগাইয়া থুয়া দেয়। এই দিয়া আপনি যদি এই ছুরি দিয়া যখন আপনি এটা যদি বানাইছে কারণ বাজার কামার পট্টি, এখন এই ছুরিটা যদি চট্টগ্রাম যদি যায়, বেচা কিনা হইব কি হইব না? তাহলে কামার বানাইলো কোন জায়গা? কারণ বাজার বইয়া। মাল সেল হইলো কোন জায়গা যায়? চট্টগ্রাম যাইয়া। মানিকগঞ্জ আল্লাহর কুতুবের কাছে আমি আপনি বায়াত মুড়ি দিচ্ছি, আমি আপনি সেই গোলাই কাঠের মতো, আমি আপনি সেই একটা সাধারণ লোহার মতো, উনি হইলেন সেই মিস্ত্রি, সেই কামার। আমাকে আপনাকে আগুনে পুইরা হামার দা পিড়াইয়া নুনে পানির মাঝে চুবাইয়া আবার হামার দা বাইরা যন্ত্র বানাই দিব, কাউরে দাও বানাইবো, কাউরে ছুরি বানাইবো। সুবহানাল্লাহ। ওইটা ছাইরা দিব, যে জায়গায় দেব ফানা ফানা করে ফেলবো। যে ছুরি দিয়া বাংলাদেশের গরু কুরবানি হয়, ওই ছুরি দিয়া যদি আপনি যদি সৌদিতে যান, মালয়েশিয়াতে যান, ইটালি যান, লন্ডনে যান, ওই ছুরি দিয়া কি ওই দেশের পশু জবাই করা যাইব কি যাইব না? তাহলে আপনি যদি মুর্শিদের সৈনিক যদি হইয়া যান, আপনার কলব যদি মুর্শিদের কলবের সাথে যদি লাগা থাকে, যেখানে যাবেন সেখানেই কাজ না। সুবহানাল্লাহ। এই জন্য আগুনে পূর্ব পানিতে চুবাইব, ধৈর্য ধরে থাকতে হইব। আমার ভাই শাহ আলম ভাই একটা কথা বলছেন যে ধৈর্য জিনিসটা, এই জিনিসটা আমার কাছে অনেক লোট লাগে, এটা আমি পারি না। ধৈর্য ধরতে হবে। ধৈর্য গাছের ছালটা তিতা, তার ফলটা হইল মিঠা। কন্যা সুবহানাল্লাহ। মুর্শিদের খাস মহলে যাবি মন মন রে, মুর্শিদের খাস মহলে যাবি মন, মাটির মতো হয়ে খাটি, মাটির মতো হয়ে খাটি, পণ কর জীবন মরণ, মুর্শিদের খাস মহলে যাবি মন মন রে, মুর্শিদের খাস মহলে যাবি মন। মাটি থাকে মাঠের পরে, কোদালে কাটিয়া তারে
কুম্ভকার নিয়া তারে কতই করে বিড়ম্বন, মাটি থাকে মাঠের পরে কোদালে কাটিয়া তারে, কুম্ভকার নিয়া তারে কতই করে বিড়ম্বন। পানি ডাইল্লা চানা করে আচারের পর আচার মারে, তবু নরম না হইলে পারাইয়া করে নরম। মুর্শিদের খাস মহলে যাবি মন, বলেন মনরে, মুর্শিদের খাস মহলে, আওয়াজ দিয়া, মুর্শিদের খাস মহলে, আওয়াজ দিয়া, আরো আওয়াজ দিয়া, মনরে, মাটির মতো হয়ে খাটি, পান কর জীবন মরণ, মুর্শিদের খাস মহলে যাবি মন। নিয়া তারে ঘূর্ণি চাকে ঘোরাই তারে কত পাকে, কুম্ভকারের গলে তাকে আশাতে রাখে জীবন। নিয়া তারে ঘূর্ণি চাকে ঘোরাই তারে কতই পাকে, কুম্ভকারের গলে তাকে আশাতে রাখে জীবন। কতই করে টিপা টিপি তত করে পিটা পিটি, মাটি হইলে পরিপাটি রৌদ্রতে শুকাই তখন, মুর্শিদের খাস মহলে রৌদ্রে করে ভাজা ভাজা, পুণ্যের উপর করে পাজা, সাজার উপর এত সাজাও আনলে করে দাহন। রৌদ্রে করে ভাজা ভাজা, পুণ্যের উপর করে পাজা, সাজার উপর এত সাজা আগুনে করে দাহন। কতই করে টিপা টিপি ততই করে পিটা পিটি, মাটি হইলে পরিপাটি রৌদ্রতে শুকাই তখন, মুর্শিদের খাস মহলে মনরে, মুর্শিদের খাস মহলে যাবি মন। দিয়া তারে ঘূর্ণি চাকে ঘোরাই তারে কতই পাকে, কুম্ভকার গলে তাকে আশাতে রাখে জীবন। দিয়া তারে ঘূর্ণি চাকে ঘোরাই তারে কতই পাকে, কুম্ভকারের গলে তাকে আশাতে রাখে জীবন। কুম্ভকারের গলে দিয়া কত ঘুরাইতাছে, টিপাটিপি করে পিটাপিটি করে, টুটা ফাটা বাছাই করে, যখন নামাই অতি যতনেতে টুটা ফাটা বাছাই করে প্রেম বাজারে নেয় তখন। সুবহানাল্লাহ কোন। প্রেম বাজারে নেওয়ার পরে শেষ হয় না মিয়া, পীর তো খালি ধরছি আমরা, নামের পীর ধরা ধরছি, পীরে আমগরে ধরছে কিনা সন্দেহ আছে। প্রেমিক কিন্তু মদ ছাড়াই মাতাল, কথা ঠিক কিনা? প্রেমিকের মদ খাওয়া লাগে না। কত নম্বর আশেক আমরা। দাদা হুজুর কাবলা তারানে জানাতে বলছে, সব দিয়ে সব বুঝে নিতে কয়জন পারে ধরনীতে, মুখে মুখে মাওলা পাওয়া কোনো কালে হবে না রে। কলঙ্কিত প্রেমানন্দ ধূপ না পুরে দেয় না গন্ধ, যত মন্দ হবি ধরায় আনন্দ আর ধরবে না গায়ে। বেঁচে আসো ভাবো না তো নেই কোনো মানুষের সহচর্য, থাকতো যদি একটু ধৈর্য ওই সর্দার দর্প না গায়ে। আওন্তি আর যাওন্তি কুছ নেই পাওন্তি, পীরের দরবারে গেলাম আর আইলাম, খিচুড়ি খাইলাম, রেজালের বেলা কি শূন্য। আউন্তি আর জাউন্তির মাঝে থাকলে কাজ হবে না। আসা যাওয়া করি, ওখানে যাইয়া কিছু সদাই কিনা নিয়ে আসতে হবে, কথা ঠিক কিনা? আপনার প্রেম বাজারে নেওয়ার পরে শেষ হয় না, নিয়া তারে প্রেম বাজারে প্রেমের দরে বিক্রি করে, গ্রাহকে সন্দেহ করে পানিতে চুবাই তখন। নিয়া তারে প্রেম বাজারে প্রেমের দরে বিক্রি করে, গ্রাহকে সন্দেহ করে পানিতে চুবাই তখন। তবু সন্দেহ করে পয়সা দিয়া টুকা মারে, খাঁটি জিনিস হইলে পরে সেই টুকাই করে টন টন। মুর্শিদের খাস মহলে মাটির মতো হয়ে খাঁটি, মাটির মতো হয়ে খাঁটি, পণ কর জীবন মরণ। মুর্শিদের খাস মহলে যাবি মন, মনরে, মুর্শিদের খাস মহলে যাবি মন। মাটির মতো খাঁটি হয়ে
পণ করতে হবে আমার জীবন, আমার মরণ আমার মুর্শিদের চরণে। ওই মানদা দর্শি তো দর্শি, ধরার মতো দর্শি, ওই মানদা ছাড়বার না। কথা ঠিক কিনা? মুর্শিদ আছে যেখানে, মুর্শিদ আছে যেখানে, মুর্শিদ নাই যেখানে। অতএব এটা শুধু মুখে মুখে বললে হবে না, অন্তর থেকে এটা বাস্তবায়ন করতে হবে। আর তারই বাস্তবায়নটা দেখা যাবে এই চলতি মাসের, এই চলতি বছরের 2026 সালের ডিসেম্বরের 23, 24, 25 এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত ও এলমে মারফতের ওই বিশ্ব ইজতেমা পটল বিলে। কথা ঠিক কিনা? অতএব এই বিশ্ব ইজতেমার কে সাফল্য মণ্ডিত করার জন্য আপন শাইখের পক্ষ থেকে যখন যা হুকুম আসে তা মাথা আমরা এক বাক্যে পাইতে নিব। রাজি আছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর সকল বলে আমিন। আর আমার কথাবার্তা আলাপ আলোচনার মধ্যে ভুল হওয়াটাই স্বাভাবিক। আমি যত মানুষ, আমার ভুল হইতেই পারে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমার ভুল হইতে পারে, আপনারা সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।